নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা এটা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু দুপুরের লাঞ্চে এটা খেতে পারেন। দেখুন, তার জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। এখানে এক বাটি পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে পনির নিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম কিশমিশ নিয়েছি, সয়াবিন নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম একটু, আর নিয়েছিলাম একটু গাজর। আর সমস্ত কিছু এবার একটু ফ্রাই করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই এর মধ্যে দিয়ে আমি পনিরটাকে একটু ভেজে নেব। দেখুন, পনিরটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি সয়াবিনটাকেও কিন্তু ভেজে নেব। সয়াবিনটা আমি হালকা করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু জল থেকে সেঁকে নিয়েছি। সয়াবিনের মধ্যে এই কাজু কিশমিশটাকেও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে এই সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তারপরে এটাকে একটু ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে বাটার। আজ বাটার দিয়েই করব, তার জন্য একটু বাটার দিয়ে দিয়েছি। এখানে একটা ছোট সাইজের লঙ্কা, সেটাকে একটু কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি গাজর, আর একটু গাজর কুচিটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার সমস্ত কিছু কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটা ম্যাগির মশলার প্যাকেট দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু এবার একটু ভেজে নেব। যখন সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাত। সমস্ত ভাতটা এবার সবজির সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে সয়াবিন আর কাজু বাদাম কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে রেখেছিলাম, সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে লবণটা আমি চেক করে নিয়েছিলাম, এখানে আর আলাদা করে কিন্তু লবণের ব্যবহারটা আর করছি না। একটু গরম মশলার পাউডার ব্যবহার করেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একটা টিফিন রেসিপি। এটা ভাত ভাজাও বলতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে এইরকম হেলদিভাবেই কিন্তু ভাতটা এইভাবে তৈরি করে দেওয়া যেতেই পারে। এতে বাচ্চার পেটটাও বেশ অনেকক্ষণ ভর্তি থাকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।